বিভিন্ন আয়োজনে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩১। এ সময় জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ও তাদের পরিবারের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তন বাঙালি সংস্কৃতির নানা উপাদান সাজিয়ে তোলা হয়। ঢাক ঢোল, একতারা, পালতোলা নৌকা, ডালাকুলা, তালপাতার পাখা, নকশিকাঁথা দিয়ে বর্ণিল করা হয় বঙ্গবন্ধু মিলনায়তন, যা দেখে মনে হয় এজন্য এক টুকরো বাংলাদেশ। বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলার ঐতিহ্য ও বাংলা সংস্কৃতি দেখে মুগ্ধ হন। নববর্ষের এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতের সহধর্মিণী মিসেস রুবি পারভিন। তিনি তার বক্তব্যে বিদেশি অতিথিদের সামনে বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং মঙ্গল শোভাযাত্রার বিবরণ তুলে ধরেন। শুভ নববর্ষ to you all, which is Happy New Year in our native language. Distinguished guests, Bangla New Year is widely celebrated in Bangladesh and some parts of India and also among the Bengali communities all over the world, irrespective of their caste and creed, unique culture and heritage. The Bengali society has evolved through a pluralistic environment where all Bengalis live. দেশ থেকে এত দূরে এসে আমরা বাংলায় কথা বলতে পারতাম না, বৈশাখকে বরণ করার মতো এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আমার কবিতা পিতা পড়ে শোনাচ্ছি। নাচ, গান ও আবৃত্তির সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় নৃত্য পরিবেশন করেন নিউ ইয়র্কে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের খোদে নৃত্যশিল্পী শারাপ রহমান ও নুসরাত শিকদার কথা। সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহীদ এবং আবৃত্তি করেন বেনজির শিকদার। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দকে পিঠাপুলি, নাড়ু, মুড়ি মুড়কি, সাজ বাতাসা, পায়েস, চটপটি, ফুচকা, মিষ্টি সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। ইমরুল হাসান, RTV।